হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد أما بعد মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি সম্মানিত আজকের প্রোগ্রামের সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি মুসলিম বিশ্বের প্রেক্ষাপটে চরমতম সময়ে কোরআন হাদিসের জালসা আঞ্জাম দিয়ে তাফসীরের মাহফিল আঞ্জাম দিয়ে বক্তা শ্রোতা আকারে একত্রিত হয়ে বসবার মতো তৌফিক আল্লাহ পাক দান করেছেন। এজন্যই রব্বুল আলামিনের পাক দরবারে জবান খুলে কালেমাতুশ শুকর আদায় করছি, আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সরকার দো আলম রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার শিক্ষক জনাবে রাসূলে পাক জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের কোরআন হাদিসের জালসার মুখ্য উদ্দেশ্য হলো দ্বীনের প্রচার। উদ্দেশ্যটা কি? দ্বীনের প্রচার, ইসলামের প্রচার, নূরের প্রচার। আর এই প্রচারের জন্যই রব্বুল আলামিন আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাধামে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে প্রেরণ করে প্রচারের নির্দেশ দিতে গিয়ে কোরআনুল কারীমের সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক নির্দেশাবলী নাযিল করে জানিয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তা আপনাদের সামনে তেলাওয়াত করে আমি আমার আলোচনার ভূমিকা নিতে যাচ্ছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সাল্লাল্লাহু মাওলানা নাযিম ইরশাদ হচ্ছে আল্লাহ পাক আমার আপনার নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার পয়গম্বর। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে আমার পয়গম্বর আপনি পৌঁছিয়ে দেন, প্রচার করুন, মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, আর আপনি যদি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফির সম্প্রদায়কে রব্বুল আলামিন হেদায়েত দেন না। এই হলো আজকের আয়াতে কারিমার সর্বর্থ। এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক আমার আপনার নবীকে একেবারে খাস খাস করে ডাক দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে, আমার পরে আজকের আলোচনার বিষয়বস্তু তাফসীরি আলোচনা হওয়া দরকার। এই আঙ্গিকে কথা বলার জন্যই আমার কাছে কর্তৃপক্ষের আবেদন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েকটি ভাষায় আমাদেরকে ডাক দিয়েছেন। আমভাবে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এরপর খাস করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে খাস করে ইয়া আইয়ুহার রাসূল, এরপরে আরো খাস করে আমার আপনার নবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ। রাসূল বলে আল্লাহ পাক আমাদের একজন নবীকে ডাক দিলেন। অন্য জায়গায় ইয়া আইয়ুহার রাসূল বহুবচন বলে সব নবীকে সম্বোধন করে কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমা নাযিলের মাধ্যমে রব্বুল আলামিন আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, হে আমার পয়গম্বর, আমার উপরে আপনার উপরে আমি আল্লাহ যে বিধিবিধান যেমনে নাযিল করেছি তেমনি তা প্রচার করা লাগবে। কম বেশ করা যাবে না, রদ বদল করা যাবে না, একটুও বাদ রাখা যাবে না। আমি আল্লাহ যা নাযিল করেছি আপনাকে তাই প্রচার করা লাগবে। আর এই প্রচার কাজে যদি একটুও কম বেশ হয়, রিসালাতের দায়িত্ব থেকে আপনি নিষ্কৃতি পাবেন না। আমার ভাইরা, এই আয়াতে কারিমা নাযিলের পূর্বে আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারার জন্য সাহাবায়ে কেরাম নিযুক্ত থাকতেন। বাড়িতে, যুদ্ধের ময়দানে, সফরে, সকল জায়গায় আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম পাহারা দিতেন। এই আয়াতে কারিমা নাযিলের শানে নজুলের মধ্যে একখানা ঘটনা তুলে ধরা হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, কোন এক রাত্রিতে আল্লাহর নবী শায়িত হয়ে এপাশ ওপাশ করে সময় পার করছেন। ঘুমালেন না। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে?
আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা রে, আজকের দিনের জন্য, আজকের এই রাতের জন্য আমার কোন হৃদয়বান সাহাবী যদি আমার পাড়ায় নিযুক্ত হতো, আমি আল্লাহর নবী আরামে নিদ্রা যেতে পারতাম, আমি আরামে একটু ঘুমিয়ে নিতে পারতাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এমন সময় ঝনঝন করে অস্ত্রের আওয়াজ শোনা গেল, তরবারির আওয়াজ ঝনঝন করে বেজে উঠল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কে? উত্তর আসলো, আমি সাদ ইবনে মালিক। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও সাদ ইবনে মালিক, তুমি এখানে কেন এসেছো? হযরত সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রাতের জন্য, আপনার পাহারার জন্য আমি হাজির হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার প্রাণপ্রিয় উপস্থিতি, আজকের এই জালসাটার উদ্দেশ্য কোরআনের প্রচার। আল্লাহ নবীকে বললেন, হে আমার পয়গম্বর, আমি আপনার উপরে যা নাযিল করেছি তা আপনি প্রচার করুন। কোরআনের জালসা যেখানে হয় সেখানে কিছু ফিতনাও হয়, আছে না নাই? এখানে ফিতনা আছে না নাই? কথা বলেন। এই ফিতনাগুলি বন্ধ করা দরকার আছে না নাই? এই ফিতনাগুলি আজকে নয়, আল্লাহ নবীর জামানায় এই ফিতনা ছিল, এখনো ফিতনা আছে, কিয়ামত পর্যন্ত ফিতনা থাকবে। আমার ভাইরা, আম্মা জান ফরমালেন, আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন, নীরবে ঘুমিয়ে পড়লেন, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। আম্মা জান বলেন, আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন, আমি নাক ডাকার আওয়াজ পেলাম। তার মানে আল্লাহর নবীর জামানায়ও পাহারায় সাহাবায়ে কেরাম নিযুক্ত থাকতেন আল্লাহর নবীকে পাহারা দিতে। এই আয়াতে কারিমা নাযিল করার মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমার পয়গম্বর, আপনার উপরে আমি যে গুরু দায়িত্ব দিয়েছি, যে দায়িত্ব আপনার উপর অর্পণ করেছি, কোরআনুল কারীমের প্রচার করবেন, আপনাকে মানুষেরা কোনো ক্ষতি করতে পারবে না। মানুষদের ক্ষতি করার ক্ষমতা থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করেছি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি এই কথাগুলি একটু ধারাবাহিকভাবে হাদিস থেকে নিয়ে আসবার চেষ্টা করছি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আম্মা জান বর্ণনা করে, আল্লাহর হাবিব তাঁবুর ভেতর থেকে মুখ বের করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এতদিন পর্যন্ত তোমরা আমাকে পাহারা দিয়েছো, আমার হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ গ্রহণ করেছেন, আজ থেকে আর তোমাদের পাহারা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বললেন না? অতএব কোরআনের প্রচার করতে গিয়ে কোরআনের প্রচারক যারা থাকবে, কিয়ামত পর্যন্ত তাদের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করেছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক তাআলা নবীকে হেফাজত করেছেন শৈশব, কৈশোর, যৌবনে, নবুয়ত প্রচারের সময় পর্যন্ত তার চাচার মাধ্যমে আমার আল্লাহ হেফাজত করেছেন। কোন কোন জায়গায় কোন শর্ত ছাড়া আমার আল্লাহ তার পয়গম্বরকে হেফাজত করেছেন। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই আয়াতে কারিমার সামনে আরেকখানা হাদিস হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা কোন এক যুদ্ধে নজদের দিকে রওনা করেছি আল্লাহর নবীর সঙ্গে। আমরা চলতেছি কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত বৃক্ষের ঘেরা একটা উপত্যকার মধ্যে আমরা চলে গেলাম। আল্লাহর নবী দুপুরের বিশ্রামের সময় হয়ে গেল। আল্লাহর নবী বিশ্রাম ফরমাবেন, আরাম ফরমাবেন। আল্লাহর নবী সফর বিরতি দিলেন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তরবারিখানা একটা বাবলা গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে বাবলা গাছের ছায়ার মধ্যে আরাম ফরমালেন। আমরা ছায়া পাওয়ার জন্য নিজেরা বিতস্ত বিক্ষিপ্ত ছড়িয়ে পড়লাম। এমনকি আল্লাহর নবী ঘুমিয়ে পড়েছেন, আমরাও বাইরে বাইরে ঘুমিয়ে পড়েছি। এমন সময় একটা আওয়াজ আমাদের কানে আসলো। আল্লাহর নবী আমাদেরকে ডাকলেন। আমরা আল্লাহর নবীর কাছে হাজির হয়ে দেখলাম সেখানে একজন মানুষ নিথর দাঁড়িয়ে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই লোকটি আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, আমার ঘুমানোর সময়ে এই লোকটি আমার তরবারিখানা গাছ থেকে নিয়ে তরবারিখানা কোষ থেকে বের করে খোলা তরবারি নিয়ে আমার মাথার বরাবরে ধরে বলতেছে, আরে মুহাম্মদ, এখন তোমারে আমার হাত থেকে কে রক্ষা করবে? মজার ব্যাপার, আল্লাহর নবী ঘুমিয়েছেন, সাহাবায়ে কেরাম ঘুমিয়েছেন, খোলা তরবারি নিয়ে লোকটি আল্লাহর নবীর মাথার বরাবরে তরবারি ধরে বলতেছে, তোমারে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে? আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি 3 বার বললাম আমার আল্লাহ আমার হেফাজত করবেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সঙ্গে সঙ্গে ওই কাফিরের হাত থেকে তরবারিখানা খসে পড়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কিছু কথা আসবে উদাহরণে, রাগ করবেন কি আপনারা? না, রাগ করব কেন? একটা মজার ব্যাপার স্মরণ করছি, দোয়া করছি। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ মিলিয়ে বুকের তপ্ত তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে আল্লাহর জমিনটাকে লালে লাল করে, বাংলার জমিনটাকে লালে লাল করে আল্লাহর কোরআনের কথা উঁচু করে বলার সুযোগ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই পর্যায়ে এই মসনদে বসে প্রথম নম্বরে ডক্টর ইউনূস এই ভদ্রলোক প্রথমেই ঘোষণা দিলেন, বাংলাদেশে কোরআনের প্রচার করার জন্য, ধর্মীয় আলোচনার জন্য আজ থেকে আর কারো অনুমতি নেওয়া লাগবে না। এমন একটা প্রেক্ষাপট, আহারে জমিনটা আল্লাহ, কোরআনটা আল্লাহ, আল্লাহর কোরআনগুলি আল্লাহর বান্দারা শুনবে, বলবে, সেখানে সানচেদের অনুমতি লাগতো।
ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে। একটা পরিস্থিতির পরিবর্তন হওয়ার পরে সব খোলাখুলি বলতে পারবো না, কারণ এটা আমার বাড়ি। তারপরে বলছি, একটু ইঙ্গিত না দিলেই নয়। কারণ কালকেই যখন সারা বাংলাদেশ যখন অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে পড়ে যাবে, মানুষগুলি ইতস্ত বিক্ষিপ্ত ছোটাছুটি করবে, তখন তাদের ঈমানি জজবার প্রয়োজন হবে। কথা বলেন ঠিক না বা ঠিক? ইসলামী বিশ্বের কাছে, বাংলার কাছে অন্ধকারের ঘনঘটা ষড়যন্ত্রের জাল চতুর্মুখী ভাবে বিস্তার করে কাফির বেঈমানেরা, মুশরিকেরা অপপ্রচার শুরু করেছে বাংলার জমিন নিয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা আমাদের দেশের তিনটা দিক বেষ্টনী করা, তাদের দেশের মিডিয়ায় বাংলাদেশকে আল কায়দা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে বিশ্বের কাছে প্রচার করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখান থেকে আমাদেরকে রুখে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? তাদের ষড়যন্ত্র যতই আসুক না কেন, অন্ধকার যতই ঘনীভূত হোক না কেন, আলো কিন্তু এক সময় ফুটবেই। কথা বলেন ঠিক না ঠিক? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বাড়ির ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভায় কেউ। বাড়ির ওই বাঁধগুলো চর ভেসে যাবে এলে ঢেউ, দাবানল জ্বললে পরে ফু দিয়ে তা নিভায় কেউ। মঞ্জিল পাবে তুমি, মঞ্জিল পাবে তুমি, পাহাড় বাধা মারালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। মরিচিকা হয় না যেন তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। সমান পরিস্থিতি, অন্ধকার যতই ঘনীভূত হোক না কেন, আমরা যদি উঠে দাঁড়াই, অন্ধকার পালিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাবারক তাআলা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে কোরআনুল কারীম নাযিল করে কাফির বেঈমানদের ষড়যন্ত্র থেকে দ্বীনকে পরিপূর্ণতা দেবেন, তা আল্লাহ কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে আমাদের ঈমানের জজবা বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সূরা আস-সাফের মধ্যে আল্লাহ তাবারক তাআলা ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে কাফিরদের ষড়যন্ত্রের কথাটা আমার আল্লাহ কোরআনে নাযিল করে দিলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইউরিদুনা, ওরা ইচ্ছা করেছে, করছে, করবে।
আল্লাহ লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহ নূরকে নিভিয়ে দিতে, নিস্তব্ধ করে দিতে। বিআফওয়াহিহিম, তাদের মুখমণ্ডলের কৌশলের দ্বারা। কিসের দ্বারা? মুখের অপকৌশল গুলির দ্বারা তারা আল্লাহর নূরকে নিস্তব্ধ করে দাবিয়ে দিতে, নিভিয়ে দিতে চেষ্টা করবে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, রব্বুল আলামিন তার নূরকে তাম মানে পরিপূর্ণতা দেবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের রাজ পৃথিবীতে কায়েম করবে, পরিপূর্ণতা দেবে। ঘোষণাটা আমার আল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও তাতে কাফিরদের গা চলে, কাফিরদের গায়ে যত জ্বালাই হোক না কেন, কাফিরদের যত কষ্টই হোক না কেন, আমার আল্লাহ তার নূরকে পৃথিবীতে পূর্ণতা দেবে। তারা এটা দাবাই দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর এই কাজের জন্যই রব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, ওই সত্তা, আরসালা রাসূলাহু, তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত সহকারে। কি দিয়ে? হেদায়েত সহকারে। হেদায়েতটা কি? আমরা কোন রাস্তায় চললে পরে মঞ্জিলে মাকসুদ আল্লাহর জান্নাতে যেতে পারবো, ওই রাস্তা দেখাবার জন্য রব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে প্রেরণ করেছিলেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তার মধ্যে খাস করে শেষ জামানায় আইয়ামে জাহিলিয়ার যুগে আমার আপনার নবীকে দ্বীনে হক সহকারে প্রেরণ করেছিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বীনিল হক, কি সহকারে? দ্বীনিল হক, হক সহকারে প্রেরণ করেছিলেন। তো আমার ভাইরা, দ্বীনে হক সহকারে প্রেরণ করেছিলেন। আর এই দ্বীনে হক আল্লাহর নবী আরব ভূখণ্ডে মুশরিকদের মধ্যে প্রচার করেছেন। তাতে কি হয়েছে? কাফিরদের গাজালা শুরু হয়েছে। কি হয়েছে? কাফিরদের গাজালা শুরু হয়েছে। এই কাফিরদের, মুশরিকদের গাজালা যখন শুরু হয়েছে, ওরা বুঝি লেপ মাথা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছে। কথা বলেন না, জোরে বলুন। ওরা কি লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়েছে? ওরা যা করে করুক, আমরা একটু ঘুমাই। তা করেছে? তা করেনি। ওরা ষড়যন্ত্র করেছে। ওরা আল্লাহর নবীকে জাদুকর, মিথ্যাবাদী, পাগল ইত্যাদি ইত্যাদি বলে মানুষ থেকে দূরে সরিয়ে রাখবার চেষ্টা করেছে। অনুরূপ ভাবে ভারতবর্ষে আলেমদের থেকে, ইমানদারদের থেকে, কোরআনওয়ালাদের থেকে মানুষদেরকে দূরে সরাবার জন্য অসংখ্য অজস্র ষড়যন্ত্র হয়েছে, যেটা বুঝেছে কোরআন বুঝনেওয়ালারা। কথা বলুন ঠিক না ঠিক? তো আমার ভাইরা, যে কথা বলছিলাম সেটা হলো, আমাদের দেশে ষড়যন্ত্র
কখন থেকে কখন হয়েছে এর বর্ণনা যদি দিতে বসি অনেক অনেক সময় লাগে। তো একটা ছোট ধর্ম, বাংলাদেশের রত্ন, মুসলিম বিশ্বের রত্ন, যাকে আমার দেশের ইসলামের প্রিয় মানুষগুলি বলে থাকে কোরআনের পাখি। আসলে আমি এত ছোট করে বলতে চাই না। আল্লাহ তাবারক তাআলা যাকে কোরআনের জন্য মনোনীত করেছিলেন ময়দানে, বিশ্বব্যাপী যাকে কোরআনের জন্য ময়দানে গ্রহণ করেছিলেন, যাকে সারা বিশ্বের কোরআন প্রচারের জন্য যাকে গ্রহণ করেছিলেন, তার বিপক্ষে ষড়যন্ত্র বাংলায় প্রথমেই শুরু হয়েছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দাবানো গেছে কি? দাবানো যায় না। কবে শুরু হয়েছে? আমাদের দেশটা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল 1971 সালে। 1975 সালে 15ই জুলাই এর পরে সে 29শে জুলাই আল্লামা সাইদি সাহেব হুজুর বললেন, উনি ফেসবুকে একটা আলোচনা উনি নিজে করেছেন, লাইভ করেছেন, ছেড়ে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। উনি বলছেন সেদিন ছিল 29শে জুলাই, খুলনার একটা মসজিদের সামনে আমার প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রাম শেষ করে রিকশায় উঠে বসেছি, সাদা পোশাকে আমাকে ঘিরে ফেলল। এসে বলতেছে যে থানায় ওসি সাহেব বসে আছে, আপনাকে সেখানে একটু যেতে হবে। উনি গেলেন। উনি বলছেন আমি বুঝে ফেললাম আমাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনাকে নিয়ে যাওয়া হলো। যারা নিয়ে গেল সাদা পোশাকে তারা সরে গেল থানায়, সেখানে ওনাকে রাখা হলো 3 দিন। এরপরে ঢাকায় সেন্ট্রাল জেলে পাঠানো হলো। সেন্ট্রাল জেলে ওরা রিসিভ করার সময় বললেন এই সমস্ত লোকগুলিকে অ্যারেস্ট করা হয়েছে, দেশ কি আর থাকবে? 15 থেকে 17 দিনের মাথায় সারপোকার বিছন সাপ। রাগ করলেন আপনারা? না। যারা আল্লাহর কোরআনকে বাধা দেওয়ার জন্য চেপে বসবে, রব্বুল আলামিন চেক এন্ড ব্যালেন্সের জন্য সেটে ফেলে দিয়ে আল্লাহর জমিনকে উন্মুক্ত করে দেবে কোরআনের জন্য। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। অতএব যারা নেতা হতে চান, জাতির উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন না করে ভদ্র হন। নেতা হওয়ার জন্য যে ক্রাইটেরি, নেতা হওয়ার জন্য যে গুণ, তাও আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নেতা বানিয়ে ওই ক্রাইটেরিটা মুসলমানদের জন্য কোরআনুল কারীমে আয়াত আকারে নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন পরীক্ষা নিরীক্ষা করলেন। খেয়াল করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন পরীক্ষা করলেন। আল্লাহ পাক ও ভাষাটা তুলে দিলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু। ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব পরীক্ষা নিরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না,
ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন, পরীক্ষায় পাস করলেন, পরীক্ষাটা পূর্ণ করলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পরীক্ষাগুলি কোরআনুল কারীমে 32-33টা অগ্নি পরীক্ষার মতো পরীক্ষা। আমি শর্ট বলছি, সব আয়াত টেনে বলতে গেলে সময় পাওয়া যাবে না। নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হয়েছিল। আপনারা শুনে থাকবেন, আমি বিস্তারিত বলব। যখন ফেলা হবে, আগুন প্রজ্বলিত করা হলো। অনেক লম্বা সময় ধরে কাষ্ঠ সংগ্রহ করে অনেক ফাঁকা বড় ময়দানের মধ্যে আগুন জ্বালানো হলো, ফেলে দেওয়া হবে। ফেলতে কেমনে? তাফসীরের ভাষায় এসেছে, বিজ্ঞানের ভাষায় কথাটা কোট করে নিয়ে আসা হয়েছে, মিজাইল মানে নিক্ষেপণ যন্ত্র দিয়ে নিক্ষেপ করা হবে। তার মানে সরক গাছ করে এক মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে আর এক মাথায় লোকেরা ধরে টানাটানি করতেছে। আল্লাহর ফেরেশতারা এসে চেপে ধরেছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম একজন, আর ওরা আরেক প্রান্তে অনেকেই ধরে রশিটা চাপ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে উঁচু করে ঘুরিয়ে আগুনে ফেলবে। আল্লাহর ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের পাল্লাটা চেপে ধরেছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এরপরে আজাদা হলো, নষ্টামি নোংরামি যা হওয়ার দরকার হলো তারা করলো। করে এরপরে ফেরেশতারা যখন ছেড়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, ও আল্লাহর খলিল, আমি কি কিছু করতে পারি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আপনাকেও সৃষ্টি করেছেন। ওই আল্লাহ আমাকে দেখতেছে, আমি আপনার সাহায্য চাই না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি আমার আল্লাহর পরীক্ষা দিতে চাই। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আগুনের মধ্যে যাচ্ছে, এমন সময় আমার আল্লাহ আগুনকে ডাক দিল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তির আলয়, শান্তির বাগান হয়ে যাও। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কেমন শান্তি? বর্তমান এসি দিয়ে আমরা শান্তি ভোগ করি, কথা বলে ঠিক আছে ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, নমরুদের আগুনের ভেতরে যতটা সময় ছিলাম অতটা আরাম পৃথিবীতে আর কোনোদিন আমি পাই নাই। কারণ এখন ঘেমে গেছি, তাই না? কথা বলা শেষ হলেই ঠান্ডা লাগবে, লাগবে কিনা? একটু গরম হলে গরম লাগে, আর একটু ঠান্ডা হলেই ঠান্ডা লাগে, কোনটাই আরাম নয়। কিন্তু আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান, ঠান্ডা হয়ে যাও। খালি ঠান্ডা, শীতল ঠান্ডা নয়, সালামান, আরামদায়ক হয়ে যাও। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপরে আরেকটা পরীক্ষা হলো, সন্তান কোরবানি করা লাগবে। আল্লাহর খলিল তরবারি চালাতে শুরু করলেন। আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া ইব্রাহিম। আল্লাহ নিজে ডাক দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইরকম করে 32-33টা পরীক্ষা দিয়ে পাস করার পরে এরপরে আবার আল্লাহ বললেন, ইন্নী জাহিদুকা লিন-নাসি ইমামা। ও আমার খলিল, আপনাকে আমি জাতির জন্য, মানুষের জন্য নেতা কবুল করে নিলাম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে নেতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে। এখন সব পরীক্ষা দেয়, এক হাতে বোতল আর এক হাতে তরবারি, এক হাতে বোতল আর এক হাতে লাঠি, চোখ লাল, এরা পরীক্ষা দেয়। কথা বলেন ঠিক না? নীতি, নৈতিকতা, চরিত্র বলে কিছু আছে, মনেই করা যায়। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা।
আমি আল্লাহ আপনাকে মানুষের জন্য নেতা হিসাবে কবুল করে নিলাম। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। নেতা হিসাবে আমার আল্লাহ কবুল করলেন। এই কবুল করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ আমাকে নেতা কবুল করলেন, পক্ষান্তরে আমার সন্তানগুলোকেও আপনি নেতা হিসাবে কবুল করুন। রব্বুল আলামিন ওই সন্তানগুলোকে নেতা হিসাবে কবুল করার ব্যাপারে রব্বুল আলামিন যে উত্তরটা দিলেন সেই উত্তরটা হলো লা ইয়ানালু আহদিজ যালিমিন। আল্লাহ বললেন না ইব্রাহিম আপনার সন্তানগুলোকে আমি কবুল করলাম না, তা বললেন না। আবার বললেন না আপনি দোয়া করলেন ছেড়ে দিতে পারি, আমি কবুল করে নিলাম, তাও বললেন না। আল্লাহ একটা মজার ভাষা বললেন, যারা জাতির উপরে জুলুম নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালাবে আমি ওই জাতির থেকে তার ইমামত থেকে তার নেতৃত্ব থেকে শূন্য করে দিয়ে নেতৃত্বের আসন থেকে ছুঁড়ে ফেলে দেব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। গেছে না নাই? আর আমি আর ভেঙে বলতে চাচ্ছি না। এই কয়েকদিন আগে আরেকজন গেছে আমাদের দেশের বাইরে, বাশার আল আসাদ ছিটকে পড়েছে, জাতির লোকেরা ফেলে দিয়েছে। যারা জাতির উপরে নির্যাতন করবে ওরা কোনোদিন নেতার আসন পাবে না। আমার ভাইরা, আমার আপনার নবী আখির জামানার পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ নেতা। কেমন নেতা? জোরে বলুন, আদর্শ নেতা। ওই আদর্শ নেতা আর ওই আদর্শ নেতার সাহাবায়ে কেরামদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আমার নবী আদর্শ নেতা, আদর্শ নেতা, আদর্শ সৈনিক, আদর্শ খলিফাদের চরিত্র আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এই কথাটা কেন বললেন এইটার শানে নজুল পড়তে গেলে অনেক সময় লাগবে, ওদিকে আলোচনায় আজকে যাব। এই আদর্শ নেতা, চরিত্রবান নেতা, চরিত্রবান সাহাবী বললেন, তাদের চরিত্র আল্লাহ বললেন আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের ব্যাপারে ওরা নমনীয় নয়, নতজানু। কাফিররা আমাদের বন্ধু, নমু নমু করা এটা মুসলমানরা করতে পারে না। রুহামাউ বাইনাহুম, তারা একে অপরের প্রতি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। মুসলমান মুসলমানদের প্রতি সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ। আমার ভাইরা, আজকে আমরাও মুসলমান, কোরআনওয়ালা পরিচয় দেই, মুসলমান পরিচয় দেই, আর নিজেদের প্রাধান্য বিস্তার করতে গিয়ে আমরা লাশ ফেলে দিতে দ্বিধাবোধ করি না। আজ থেকে 2-3 দিন আগে বাংলাদেশের সবচাইতে শান্তি প্রিয় সংগঠন, নামটা না হয় নাই,
দুই দলে বেশ কিছুদিন আগে বিভক্ত হয়েছে। তাহাজ্জুদের নামাজের সময় লাশ মেরে ফেলেছে। আশ্চর্য না? আমাদের সামনে করা, আমাদের সামনে নবীর হাদিস, আমাদের সামনে সাহাবায়ে কেরামদের চরিত্র, আমাদের সামনে সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য, আর আমাদের চরিত্র এমন হয়। সবার উপস্থিতি। আমার ভাইরা, মুসলমানদের চূড়ান্ত পরিস্থিতি যখন তৈরি হবে, নিজেরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থার পরে যখন কাফিররা যখন তাদের উপরে চড়াও হবে, মুখামুখি হবে, তাদের মোকাবেলা করা লাগবে। এটা আমার আল্লাহ কোরআন দিয়ে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর এই কর্মের মধ্যে আমার আপনার নবী নিজে নেতৃত্ব দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইরকম একটা প্রেক্ষাপটে আল্লাহ তাবারক তাআলা শহীদদের মর্যাদা কোরআনুল কারীমে বর্ণনা করলেন। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক তাআলা শহীদদের মর্যাদা বর্ণনা করলেন। আমার আগে আমার ভাই মাওলানা হারুনুর রশিদ সাহেব একজন ইসলাম কবুল করেছে, তাকে জালিম বাদশা শহীদ করেছে। এখনো শহীদ হয়, আছে না নাই? আল্লাহর নবীর জামানায় শহীদ হয়েছে। উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে 70 জন সাহাবী, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী, বুকের তক্ততাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিয়ে, আল্লাহর জমিনটাকে লালে লাল করে দিয়ে, ইসলামের পতাকাটাকে পথ করে উড়াবার লক্ষ্যে বুকের তক্ততাজা রক্ত যারা আল্লাহর জমিনে ঢেলে দিয়ে গেল, ওই লোকগুলির শান বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাবারক তাআলা কালামের মধ্যে বর্ণনা করে দিলেন। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর নবী উহুদে যারা শহীদ হয়ে গেল, তাদের শান বর্ণনার জন্য সাহাবায়ে কেরামদের মজলিস নিয়ে বসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আম ভাবে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, তোমাদের ভাইয়েরা, তোমাদের বাবারা, তোমাদের সন্তানেরা, তোমাদের আত্মীয় স্বজনেরা যারা উহুদে শহীদ হয়ে গেল, তাদের মর্যাদাটা শোনো। তাদেরকে রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবুজ পাখির পালকের মধ্যে আত্মাগুলিকে অবস্থান দিয়ে আল্লাহর জান্নাতে ছেড়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওরা জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়, আল্লাহর জান্নাতের বৃক্ষগুলির ফল খায়, আল্লাহর জান্নাতের নহরগুলি থেকে পান করে। আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে স্বর্ণ নির্মিত, স্বর্ণ দ্বারা তৈরি করা বাসস্থানের মধ্যে ওরা আরাম ফরমায়। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন,
উহুদের প্রান্তরে যারা শহীদ হয়ে গেল তাদের শান মান আল্লাহর নবী বর্ণনা করছেন, মজলিসের মধ্যে আছেন। যারা শহীদ হয়ে গেল ওরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়ে আমার আল্লাহর দরবারে আরজি দিলেন, আল্লাহ আমরা শহীদ হয়েছি, আমরা জীবন দিয়েছি, আপনি আমাদেরকে আরেকটা জীবন দিয়েছেন, আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা নিয়ামত প্রাপ্ত হয়ে খুশি হয়ে গেলাম। ও আল্লাহ, দুনিয়াতে আমরা যাদেরকে রেখে আসলাম তাদের মনে বড় কষ্ট, ওদেরকে কে আমাদের এই নিয়ামত প্রাপ্তির সুসংবাদগুলি ওদেরকে কে জানাবে? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, যাও জিবরাইল যাও, আমার পয়গম্বরের মাধ্যমে শহীদদের মর্যাদাটা তাদেরকে জানিয়ে দাও। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ওই মজলিসের মধ্যে আয়াতে কারিমা নিয়ে এসে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ তাবারক তাআলা তার নবীকে জানালেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। হে আমার নবী, যারা আমার দুনিয়ায় আমার পৃথিবীতে আমার দিনের পতাকা থেকে পৃথিবীতে পথ পথ করে উড়াবার লক্ষ্যে যারা বুকের তপ্ত তাজা রক্ত আমি আল্লাহর জমিনে ঢেলে দিয়ে আমি আল্লাহর জমিনটাকে লাল লাল করে দিয়ে গেল, ওদেরকে আপনি মৃত ধারণা করবেন না, বাল আহইয়াউন, ওরা জীবিত, ওরা রিজিক প্রাপ্ত, ওদেরকে আমি আল্লাহ আহার দেই, আমি আল্লাহ ওদেরকে খাওয়ার দেই। আওয়াজ দিয়ে বললাম সুবহানাল্লাহ। কে বলছেন কথাটা? কথাটা কোরআনুল কারীমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য কোট করে দিলেন, যারা শহীদ হয় ওরা মরা নয়। হে নবী, আপনি তাদেরকে মৃত ধারণাই করবেন না, বাল আহইয়াউন, ওরা জীবিত, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট থেকে, ইউরযাকুন, তাদের খাওয়ানো হয়, তাদের রিজিক দেওয়া হয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এখন আসেন আমার কথা ক্লোজ করবো, কারণ আজকে আরো দুইজন বাঘা বাঘা আলোচক আছে। আমার দেশ, আমার জন্মস্থান, আমার বাড়ি, আমার কথা না বলাই উচিত, তারপরেও বক্তাদেরকে ভাঙা মাঠে রাখা যায় না বলেই কথা বলতে বাধ্য হচ্ছি। তো যাই হোক, এই অবস্থাটা আল্লাহ পাক বর্ণনা করলেন। আমি আজকে এই বিষয়টা এজন্য নিয়ে আসলাম, আমাদের পার্শ্ববর্তী দেশ খুম খুম গম গম করতেছে, আমরা কখন যেন খেয়ে ফেলবো, ধরে ফেলবো। মিডিয়ার মাধ্যমে আপনারা জানতেছেন কিনা? কথা বলেন না কেন? জোরে বলুন। তবে বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার টাঙ্গাইলের ভদ্রলোক কাদের সিদ্দিকী লাইভ এসে বলতেছে, বাংলাদেশটা দখল করতে ইন্ডিয়ার ১-১.৫ ঘন্টা লাগতে পারে ধরে নিলাম, তবে হজম করতে পারবে না, শত শত বছরেও হজম করতে পারবে না। কারণ একটা ছোট্ট উদাহরণ দেই, মাঠে চলতেছি, একটা ঘোড়া কুশির ধরে মাথায় থেকে গিলতে শুরু করেছে, গিলতে গিলতে এতটুকু পরিমাণ বেরিয়ে আছে, ওরে একটা পিটানি দেওয়ার পরে চিত হয়ে গেল, তুলে এনে ধারণা করলাম হয়তো শিং মাছ হতে পারে। দুইটা লেজ ধরে যখন টেনে বের করা হলো, দুইটা প্রায় সমান সমান। এই কুচেটা যখন ঘোড়ার নাভিতে ঠেকে গেছে, আর ভেতরে যায় না, গিলতেও পারে না, উগলাইতেও। আমি আমার পার্শ্ববর্তী দেশের দাদা বাবুদেরকে বলতে চাই, বাংলায় 90% মুসলমানের সিনার মধ্যে আল্লাহর কোরআনের ঈমান মজবুত।
একবার গিলে দেখো। মুসলমানদের ঈমান দ্বারা, কোরআন দ্বারা আল্লাহ ঈমান মজবুত করে দিয়েছে। ওরা জীবন দিতে জানে, ওরা রক্ত দিতে জানে। মুসলমানেরা রক্ত দিয়ে নিজেদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ ধরে রাখতে পারে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কথাটুকু বলার কারণ, আমার মাতৃভূমি, আমার জন্মস্থানের লোকেরা যদি ডাক আসে শত্রুর মোকাবেলার জন্য, একবারও পেছনে তাকাবেন না। কেন তাকাবেন না জানেন? আচ্ছা, আমরা কি কিয়ামত পর্যন্ত আবাদান আবাদ 100 বছর 500 বছর বেঁচে কি থাকবো? কথা বলেন না কেন? মারা তো যেতেই হবে। কেউ কচুতলায় পড়ে মরবে, কেউ বিছানায় পড়ে মরবে, কেউ শত্রুর মোকাবেলায় বুক পেতে দিয়ে জীবন দেবে। যারা বুক পেতে দিয়ে জীবন দেবে, এই পৃথিবীর জীবনটা বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা হায়াত দিয়ে রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে ছেড়ে দেবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। অতএব আমরা ওই জীবনটা পেতে চাই। দুনিয়ার এই লাড়ার বিচি ধানের ইরির চাউলের ভাত নয়, আমার আল্লাহর জান্নাতের ভেতরের নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। যারা শহীদ হয়ে যাবে আল্লাহ তাদেরকে ওই জান্নাতে হায়াত দিয়ে দেবে। আর কবরের ভেতরে লাশটা ওই খাদ্য থেকে একটা সম্পর্ক তৈরি করে দিয়ে লাশটাকে অক্ষত রেখে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে ইমানদারদের লাশ অক্ষত পাওয়া যায় কি যায় না? জোরে বলুন। পাওয়া যায়, পাওয়া যায়। আমরা মরে যাব, শহীদরা আমাদেরই মতো লাশ হয়ে থাকবে। আপনারা দেখবেন মরে গেছে। কি দেখবেন? জোরে বলুন। মরে গেছে। আর ওই লাশগুলির শান বর্ণনা করে রব্বুল আলামিন আরেকখানা আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দিলেন সূরাতুল বাকারা। কোন সূরা? সূরা বাকারা 154 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন ডাক দিলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না। কি করো না? বলো না। আমাদেরকে বলবে, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে পৃথিবীতে সমন্বিত রাখবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার লক্ষ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকাটাকে তুলে ধরবার জন্য যারা বুকের তপ্ত তাজা রক্ত জমিনে ঢেলে দিবে, ওদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন, ওরা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফখরুল ইসলাম সিদ্দিকীর আগমন, শুভেচ্ছা, স্বাগত। সম্মানিত উপস্থিতি, আর কথা নয়, আর কথা একটু নয়। আর ভাইরা, শহীদরা জীবিত, শহীদরা মরা নয়। বলেছেন কে? জোরে বলুন কে? আমরা দেখি আমাদেরই মতো লাশ হয়ে পড়ে রয়েছে। তো আল্লাহ তাই বললেন, ও আমার ইমানদার বান্দারা, ওরা কিন্তু মরা না, ওরা জীবিত। তোমরা ওদের মরা বলো না, ওরা জীবিত। কেমন জীবিত তোমরা আসলে বোঝো? কি করে না? তোমরা বোঝো না। ওরা জীবিত,
ওদের প্রাণটা আমি আল্লাহ জান্নাতের মধ্যে সবুজ পাখির পালকে অবস্থান দিয়ে আমি জান্নাতে ছেড়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা পয়েন্টে ভাই একদম হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে তার বাবা আব্দুল্লাহর ইন্তেকালের শহীদের পরে মুখখানা মলিন আল্লাহর নবীর সামনে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও জাবের ইবনে আব্দুল্লাহ, তোমার মুখখানা মলিন দেখা যায় যে? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শহীদ হয়েছেন, উহুদে শহীদ হয়েছেন, অনেক বড় পরিবার রেখে গেছেন, অনেক বড় অর্থের অভাব, আমাদের পরিবারে অনেক বড় কষ্ট। আল্লাহর নবী বলেন, ও জাবের ইবনে আব্দুল্লাহ রে, তোমার বাবার শাহাদাতের সব খুশি হয়ে রব্বুল আলামিন সব শহীদদের সঙ্গে পর্দার আড়ালে কথা বলেন, আর তোমার বাবার শাহাদাতে খুশি হয়ে রব্বুল আলামিন পর্দা উন্মুক্ত করে দিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলেছে। আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। জিজ্ঞেস করেছে, ও শহীদেরা, তোমরা কি চাও? শেষ, তোমরা কি চাও? তোমাদের আর কিছু চাও পাওয়ার আছে? আল্লাহ যা দিয়েছেন আর তো কিছু চাই না, চাই যদি আর একটা বার জীবন দেন তাহলে ওই জীবনটা আপনার দিনের জন্য দিতে চাই। আল্লাহ বলেন, ও শহীদেরা, ওইটা আসলে আমার বাজেটে নাই, আমি বাজেট করি নাই, ওই নিয়মটা আমি করি নাই। পৃথিবী থেকে যারা চলে আসবে তাকে আর পৃথিবীতে ফেরত দেওয়া হবে না। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, তার বাবার সঙ্গে আল্লাহ পর্দাবিহীন ভাবে সাক্ষাৎ করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই রকম মর্যাদা যদি পেতে হয়, কোরআন ওই মর্যাদার রাস্তা দেখিয়ে দিয়েছে। আমাদের উপরে যদি কাফিরদের ষড়যন্ত্র আসে, মোকাবেলা করতে গিয়ে যদি শহীদ হই, ও মর্যাদা আল্লাহ আমাদেরও দেবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী বক্তাদের জবান থেকে মূল্যবান আলোচনা শুনে জেনে মেনে আমল করে পরপারে নাজাত প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান করে আজকের জলসার বক্তা শ্রোতা আঞ্জামদাতা সকলকেই রব্বুল আলামিন জান্নাতের মেহমান কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া মসিপুর ফাজিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব। হযরত মাওলানা ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব, আমি মুহতারাম হুজুরকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ঠিক করতে ওইটা আগে দাও বাবা। ভাই আপনি আসেন, অনেক ঠিক করতে দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা একটু কারখানা থেকে বসে সামনে আগে বসে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু